কালকে হচ্ছে সাহেদ আমার হাতে ধরে বলতেছে যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়াইবা। যে টিয়াগুন গোছানো হয়েছে ওই টিয়াগুন দিয়া ফ্যামিলি সুন্দরভাবে খাইতে পারবো। এই যে যে সাইদের নামে যে ফান্ড কালেকশন করছে, টাকা পয়সা কালেকশন করছে, এই টাকা পয়সাগুলি কি করছে? ওই হোয়াটসঅ্যাপ বিল্লালের যে চেলাপেলাগুলি আছে এরা কি করছে? মসজিদে দান করছে। কে ভাই? আমার প্রশ্ন হইল, এই টাকাগুলি উঠানো হয়েছে সাইদের জন্য। যেহেতু সাইদ মারা গেছে, সেহেতু সাইদের পরিবার আছে, 3টে বাচ্চা আছে। এই বাচ্চার দায়িত্ব আর পরিবারের দায়িত্ব কে নেবে? যেহেতু এই টাকাটা সাইদের জন্য উঠানো হয়েছে, তাইলে সাইদের বউ সিদ্ধান্ত নেবে যে এই টাকাটা মসজিদে দেবে না সন্তানের জন্য রাখবে। কিন্তু এই টাকাটা যেখান থেকে কালেকশন করছে সেখান থেকে সাইদের নাম করে কালেকশন করা হয়েছে, মসজিদের কথা কয়ে কালেকশন করা হয় নাই। তাহলে এই টাকাটা মসজিদে কেন দিল? একটা মসজিদ উন্নয়ন করার জন্য এলাকার পাড়া প্রতিবেশীরা উন্নয়ন করবে, একজনের নামে টাকা উঠায় ওই টাকা মসজিদে দিয়ে ওই সরসব বিল্লালের সেলাফেলা এরা কি ভালো থাকলো? না, ওরা ভালো আসতে পারে না। ওরা চেষ্টা করছিল যে মসজিদে দেই মানুষ আমাদের ভালো বলুক। তোরা যে মসজিদে টাকাটা দিলি, এই টাকাটা কি মসজিদের কথা কয়ে কালেকশন করছিলি? তোরা আল্লাহর ঘরে দিছিস, মসজিদ দান করা ভালো, কিন্তু তোরা কেন এরকম চিটিংবাজি 2 নাম্বারি করে মসজিদে দিবি? মসজিদে দিবি, মসজিদের টাকা কালেকশন করবি মসজিদের কথা বলে। তোরা কেন সাইদের নামে কালেকশন করে মসজিদে দিলি? কেন করলি এইরকম দুর্নীতি? কেন করলি? তোরা যে এই যে কাজগুলো করে সেরে জনগণের হেনস্থা করতিস, জনগণের ভুল ভীতি বুঝাই দিছিস, এই ভুল ভীতির দায় কে নেবে?